যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। তাহলে মেয়েদের সংখ্যা যতদিন যাবে কমবে না বাড়বে? কথা বলুন। আর পুরুষের সংখ্যা কমবে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে হাদিসটা বলেছেন, এখন মেডিকেল সায়েন্স সেটাকে প্রমাণ করছে। নেক্সট, মোবাইলটা ব্যবহার করছেন তো খুব সাবধান। প্রত্যেককে বলছি বুকের কাছে এই সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল রাখবেন না। এটা একটা ম্যাগনেট, পুরোপুরি হার্টের উপরে এফেক্ট পড়বে। কিছুদিনের মধ্যে মানুষগুলো দেখবেন সমস্ত টিউমারের অসুখে, ব্রেন টিউমারে ভর্তি হয়ে গেছে, ব্রেন ক্যান্সারে কি ভর্তি হয়ে গেছে। শুইতে গেলে এই সমস্ত মোবাইলটা পার্সে দিয়ে ঘুমাবে না, বলুন ইনশাআল্লাহ। দূরে রাখবেন, দূরে রাখবেন, সুইচটাকে অফ করে রাখবেন। সমস্ত মানুষকে, বর্তমান যে ভ্যাকসিন চলছে, এই ভ্যাকসিনের পিছনে কি রহস্য আছে জানি না, আপনারা ভালো বুঝছেন। এই যে মোবাইলটা মানুষকে আজকে ছোট ছোট বাচ্চা ছেলে থেকে নিয়ে, মোবাইল ছাড়া বাচ্চা ছেলে খায় না, মোবাইল দিয়ে দিল, মা বাপ শান্তি পেল, এই মোবাইলকে নিয়ে আবার ঘুমিয়ে গেলাম বুকের ওপরে করে। এতে এত বাজে জিনিস, যেটা আমার মোবাইলের মাধ্যমে মানুষের যেটা রক্তের মধ্যে আরএনএ ডিএনএ আছে, যদি আরএনএ আর ডিএনএর মধ্যে যদি এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে ব্রেনে যে সেলগুলো আছে সে সেল কিন্তু মরতে শুরু করে। আর এই সেলের মেয়েরা, রমণীরা, যুবতীর পেট থেকে স্বামী স্ত্রীর সংমিশ্রণে সোহবাতে যে ছেলেটা তৈরি হবে, নিশ্চয় হি আর সি হতে পারে, অটিস্টিক হতে পারে, হাবাগোবা হতে পারে, সে একজন কি বোবা হতে পারে। আহা, এই জেনারেশনকে আপনি বাঁচাবার চেষ্টা করুন, এটা আমাদের কাছে একটা কি পরীক্ষা। আহা, এই সংখ্যা, মানুষের সংখ্যা আজকে বাড়তে চলেছে ভ্যাকসিনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। টেকনোলজি যত রকমের উন্নতি করবে, মানুষের সংখ্যা পৃথিবী থেকে, থার্ড কান্ট্রি থেকে আস্তে আস্তে তার কমাবার একটা কি পরিকল্পনা। আহা, কিয়ামতের দিন আল্লাহ রসুল আমাদের শেষ নবী ফখর করে বলবেন আমার উম্মতকে দেখে, দেখো না, হাজরাতে নুহু উঠবে মাত্র ৮০-৮২টা তার পিছনে লোক, আদামের উঠবে তার ১০০০ বছর কি দাওয়াত দেওয়ার পরে লোক জুটবে না, ঈসা নবীর পিছনে তার উম্মতের সংখ্যা কমে যাবে। সবচেয়ে উম্মতের সংখ্যা কার বেশি থাকবে? মোহাম্মদ, বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীরা বলেছিলেন, কাশকে আমি যদি নবী না হয়ে শেষ নবীর কি উম্মত হতাম, তাহলে এটা আমাদের ফখরের কথা না? বলুন একবার আলহামদুলিল্লাহ। আহা, এই মেয়েদের সংখ্যা কেন বেড়ে যাবে? কারণ বলে দিলাম। শরীয়তে কি কারণ? আহা, ওরে আমার মা বোনেরা জেনে রাখুন, ওরে যুবতারা কি জেনে রাখুন, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, একটা পুরুষের পিছনে 50টি করে মেয়ে থাকবে। আরবাউনা ইমরাতান লিকিল্লাতির রিজালি ওয়া কাসরাতিন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। এটাই একমাত্র কারণ। এমন সময় আসবে আমি দেখতে পাবো আমার মাসিও বিধবা, আমার নানিও বিধবা, আমার ভাবিও বিধবা, আমার বোন বিধবা, আমার মা বিধবা। এরকম করতে 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 পুরুষগুলো জগৎ থেকে শেষ হয়ে যাবে। সেই সমস্ত যুবকের পিছনে ওই সমস্ত কি মেয়েরা দৌড়াতে থাকবে। এ সময়টার অপেক্ষা করিয়ে না, করিয়ে না। কিতাবুল ফেতানে হাদিসটি যদি বর্ণনা করা হয়, এ হাদিস আজকে ১৫০০ বছর আগে, কিন্তু এ হাদিসের কোনোদিন পর্যালোচনা করেনি। এ বিষয়ে কোনোদিন আমরা আত্মসমীক্ষা করে দেখেনি।
ওরে যুবক যুবতী, কান খুলে শুনে রাখুন, এরকম অবস্থা যদি হতে থাকে পৃথিবীর অবস্থা ওই সমস্ত কুকুর শৃগালের মতো হয়ে যাবে। এমন হয়ে যাবে যে পৃথিবীতে টিকে রাখা, পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। মেয়েদের সংখ্যা যদি বেড়ে যায়, যুবতীর সংখ্যা যদি বেড়ে যায়, পুরুষের সংখ্যা যদি কমে যায়, পৃথিবীর ভারসাম্য কমে যাবে, পৃথিবীর ভারসাম্য সামঞ্জস্যহীন হয়ে যাবে। তখন দেখা যাবে জেনার পরিমাণ বেড়ে যাবে এবং কুসংস্কারের পরিমাণ বেড়ে যাবে। এই পৃথিবীর মাটিতে অন্যায় অবিচার হবে। কিছু কিছু যুবক চাই যে হ্যাঁ, তো মেয়েদের সংখ্যা বাড়লে তো লাভই আছে। একটা মেয়ের পিছনে কত রকমভাবে কি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রেম করতে পারছি না। প্রেম নিবেদন করতে গিয়ে কত রকমের ভাবে যে লাজ্জুতা খাচ্ছি, কিন্তু মেয়েদের সংখ্যা বেড়ে গেলে নিশ্চয় আমাদের পিছনে দৌড়াবে। এটা ভালো মনে করিও না, এটা হচ্ছে কি বিপদের সময়। সবারই বাড়ি তো আর কাঁচা বাড়ি না আছে কি? এখন আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকায় আছে, কিন্তু আপনাদের এলাকা আগে অ্যাডভান্স, আর কাঁচা বাড়ি দেখতে পাওয়া যায় না, সমস্ত কি পাকা বাড়ি। এটা মনে করিয়েন না যে আমার একতলা থেকে দুতলা হলো, দুতলা থেকে তিনতলা, চারতলা, পাঁচতলা করলাম। এটা কিন্তু উন্নতির কথা নয়, এটা হচ্ছে অবনতির কথা। কোনোদিন মাল আপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে না, আপনাকে বেঈমানের পথে নিয়ে যাবে, অন্যায় পথে আপনাকে নিয়ে যাবে। অতএব এই ক্ষেত্র থেকে আপনাকে সাবধান হতে হবে। নেক্সট, তৃতীয় নম্বরে কি যেটা পর্যায়, তৃতীয় নম্বরে পর্যায় বলতে যে পর্যায়টা কি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ছেলে মেয়েদেরকে উভয় ক্ষেত্রে একটা কথা বলছি। একটা ছেলে, যুবক ছেলে বিয়ে শাদী দিলাম, বিয়ে শাদী দেওয়ার পর একই সঙ্গে তিনটা ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে তিনটা বৌমা নিয়ে একই সঙ্গে করে খাচ্ছে, কিন্তু শরীয়ত এটা বলেনি যে একজন গার্জেন একজনের বাড়িতে তিনটা ছেলে তিনটা বউ নিয়ে একই সঙ্গে থাকবে, এক অপরের বউকে এক অপরের স্ত্রীকে অন্য ভাই দেখবে। এটা কি শরীয়ত অনুমতি দিয়েছে? আপনারা বলুন তো। দেয়নি। যখনই বালেগ হলো, মেয়ে যদি বালেগা হয়, তাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দাও শ্বশুর বাড়িতে। আমার জরুরি নয় যে মেয়েটাকে এমএ পাস করাতে হবে, পিএইচডি করাতে হবে। মেয়ে বালেগা হয়েছে, কিছু পড়াশোনা করে দিয়ে তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও, যুক্তিসঙ্গত কথা, লজিক্যাল। বাট ছেলের বিয়ে শাদী দেওয়ার পরে তিনটা ছেলেকে নিয়ে একই সঙ্গে আমি একটা কমন স্যালিটি পোলট্রি মুরগির মতো একই জায়গাতে বসবাস করছি, এটা কিন্তু শরীয়ত, দ্য শরীয়ত ডাজন্ট কিপ পারমিট, এটা বলেনি টু অ্যাকসেপ্ট ইট, এটা গ্রহণ করতে, এটাকে একেবারে ইট ইজ প্রহিবিটেড বাই দ্য হলি কোরআন অ্যান্ড সুন্নাহ। এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে 1500 বছর আগে। বিয়ে দাও, বিয়ে দেওয়াকে আলাদা করে দাও, কিছু দিয়ে দাও, তুমি আলাদাভাবে করে খাও। এবারে মা বাবা বলছে আমি যতদিন বিয়ে দিইনি ততদিন পর্যন্ত আমার কাছে এই ছেলে আছে, বিয়ে দিলি তো আলাদা হলে আর খেতে দিবে না। খেতে দেওয়ার কথাটা কখন হয়েছে? দারুণ কথা, শরীয়ত বিজ্ঞানসম্মত। তোমার বাড়িটা আলাদা থাকবে, তুমি কামাবা, আর এই কামানোর উপার্জনটা দিয়ে তোমার মা বাবাকে তুমি কতখানি দেখছো, এটা হচ্ছে তোমার কাছে কি পরীক্ষা, তাই না? নাকি মা বাবার যদি কিছু থাকে তো প্রয়োজন নাই যে তার যুবক ছেলে দেখবে, কি প্রয়োজন আছে? এমনি সেবা শুশ্রূষা করবে, আর্থিক সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মা বাবা যদি মুহতাজ হয় তোমার দেখা ফরজ, এবং সেটা আলাদা হয়ে দেখা ফরজ। প্রিয় ভাইরা আমার, বুঝাতে পারছি না। একটা পোলট্রি মুরগির ফার্মে কতগুলো পোলট্রি থাকে, ওই পোলট্রি ফার্মটাকে, ওই পোলট্রি মুরগিটাকে যদি আপনি মনে করেন প্রত্যেক দিন যদি তাকে দৌড়ান, একটাও ডিম দিতে পারবে না। ওকে ঠিক সেই জায়গাতে রাখতে হবে, একই জায়গাতে রাখতে হবে, আর একই জায়গাতে কি থাকলে ও ডিম দিতে পারবে, পরিষ্কার জল দিতে হবে, পরিষ্কার খাবার দিতে হবে। কিন্তু পোলট্রি মুরগি আর একটা দেশি মুরগি দেখেছেন তো? দেখেননি? দেশি মুরগি পাওয়া যায় না। দেশি মুরগি অ্যাক্সিডেন্ট হলে তার দেহটা একদিকে থাকে, একটা অংশ অনেক দূরে গিয়ে পড়ে। আর পোলট্রি মুরগি যেখানে অ্যাক্সিডেন্ট হবে ওখানেই লেদা হয়ে বসে যায়, ওর ক্ষমতা নেই। তো আপনারা পোলট্রি মুরগি সাজতে চান না দেশি মুরগি সাজতে চান? কোনটা সাজবেন?
আহা, দেশি, কিন্তু দেশি তো পাওয়া যায় না। দেশি সেজে থাকুন। দেশি মুরগির অ্যাক্সিডেন্ট হলে বাইকে, তার মুড়িটা এখানে পড়ে থাকলে ধরটা 10 হাত দূরে গিয়ে পড়ে কি পড়ে না? আর পোলট্রি মুরগি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওখানেই পড়ে থাকবে। কিন্তু আমরা দেশি খাই না। চল পিকনিক খেলে কোনটা খাবো? চল আজকে টাকা পেয়েছি খেয়ে নি, ব্রয়লার মুরগি খেয়ে নি। আজকে ব্রয়লার মুরগি খেয়ে ছেলেরা কি পড়ে দিবে, আর ওর মন মানসিকতাটা কি হবে? এই সমস্ত পোলট্রিতে আজকে সমস্ত যুবককে আর যুবতীকে সব পোলট্রি মুরগির ফার্ম বানিয়ে দেওয়া হয়েছে। কি যুক্তিটা আছে শোনেন। একটা ছেলে, যুবক ছেলে স্কুলে যাচ্ছে, বাবার কোনো খবর নেই। যুবতী মেয়ে একটা স্কুলে যাচ্ছে, হায়ার সেকেন্ডারি পড়ছে, কলেজে পড়ছে, ভার্সিটিতে পড়ছে। কি অবস্থায় গেল, কি অবস্থায় আসছে, বাবাকে খবর নেই, তার ভাইকে খবর নেই। আমার স্ত্রী কোনো জায়গাতে চাকরি করছে, কোনো কলিগের সাথে প্রেম নিবেদন করছে, আমি জানতে পারছি, কিন্তু মুখের একটি কথা বলছে না। পুরুষ যদি না বলে, তা আমি আগে বলেছি, দায়ুস কাপুরুষ স্বামী সে জাহান্নামী। বাবা নেই, দাদা আছে, দাদা থাকা সত্ত্বেও ওই আমার বোনকে আমি কিন্তু এখনো পর্যন্ত ঠিক করছি না, কিছু কথা বলছি না যে তুমি কেন ওই ছেলের সঙ্গে তুমি প্রেম নিবেদন করছে। তাহলে আমি বলবো কি এটা তার খিনজির ব্রাদার, তার মানে তার ভাইকে এখানে করে সঠিক বলা যাবে না, তাকে খিনজির শুকুরের কথা বলা যাবে। নেক্সট, যদি এই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এক অপরের জন্য সবাই কিন্তু গুনহাতে দায়ী থাকবে। আহা প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাতে যদি আমরা আজকে ওই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে অসুবিধা আছে, সমাজ কিন্তু সেখানে করে চলে যাবে। কি করে কথা বলছি? ওরে আমার যুবক যুবতী ভাইরা জেনে রাখুন, একটা পরিবারের একটা গার্জেনের 3টা ছেলে মেয়ে, 3টা ছেলে 3টা বউ নিয়ে একই জায়গায় কি বসবাস করে, এটা শরীয়ত বলে না একই সঙ্গায় খাবে। বইয়ের ঠেঠি কাপড় কেন কিনবে তার বাবা, কিনবে তার স্বামী? প্রয়োজন নয়। তার বুকে বল আছে, তার কোমরে বল আছে, এই জন্য কি বিয়ে শাদী করেছে। তোমার কাছে তার নান নফকা ফরজ নয়, এটা নান নফকা ফরজ রয়েছে তার স্বামীর উপরে, তার ছেলের উপরে। তুমি তার পিছনে পড়ে যেও না, এই ব্যাপারে তুমি মাথা ঘামাতে যেও না। বিয়েটা দিয়ে দিয়েছো, এবারে বিয়েটা দিয়ে দেওয়ার পরে তুমি তার সমস্ত সংসার আলাদা করে দাও, সে বুঝবে, লাভ ক্ষতি সে বুঝবে। তুমি শুধু সুপারভাইজার হিসাবে, পরামর্শদাতা হিসাবে, বাবা হিসাবে সেখানে করে দাঁড়িয়ে থাকো। এটাই হচ্ছে কি শরীয়ত। এই ক্ষেত্রে তুমি কোনো দিন ক্ষেত্রে দখলন্দাজি করবে না, এই ক্ষেত্রে তুমি কোনো সময় ঘটনা ঘটাবে না, এটা শরীয়ত বলে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও যদি আমার পরিবর্তন না হয়ে যায়, আমি যদি এটা বুঝতে না শিখি, তাহলে তুমি কিসের মুসলমান? তুমি কি একজন বেঈমান? শরীয়ত বুঝে যদি সেই অনুসারে তোমার কাজ না হয়, তাহলে তুমি একজন আহলি হাদিসের ঘরে তুমি একজন প্রকৃত মুসলিম নও। চটচট করে বলছি, আরো 2টো দৃষ্টান্ত দিয়ে আমি শেষের দিকে এগিয়ে আসছি। 5ম নম্বর যেটা কি দৃষ্টান্ত আমাদের কাছে আছে, সেই দৃষ্টান্তটা সমাজে প্রেম বুঝেন তো, একটা হাকিকি প্রেম, আর একটা প্রেম হচ্ছে আর্টিফিশিয়াল প্রেম, কৃত্রিম প্রেম। কিরকম? সবচাইতে প্রেম কাকে দেখাবে? একটা পুরুষ স্ত্রীকে, আর স্ত্রী পুরুষকে দেখাবে, তাই না? পুরুষ যদি বলে প্রত্যেক সময় যবারই ঢুকবে তবারই যদি স্ত্রীটাকে বলে আই লাভ ইউ, তাতে কি খারাপ জিনিস হবে? আমি তোমাকে ভালোবাসি। স্ত্রীটা যদি বলে পুরুষটাকে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তো ওই সংসারটা ভালোভাবে চলবে না ভেঙে যাবে? কথা বলুন। কিন্তু যদি ওপর বলে আর ভিতর যদি অন্য কাউরির সঙ্গে প্রেম করে, তাহলে হবে কি? ওপরে বলছে, পুরুষটাও যাচ্ছে চাকরি করতে, অন্য কোনো কলিগের সাথে প্রেম করছে, স্ত্রীটাও যাচ্ছে ICDS এর চাকরি করছে, বা আশার চাকরি করছে, বা আরও কোনো স্কুল কলেজে পড়াচ্ছে। ও বলছে আমি তোমাকে খুব ভালোবাসি। পুরুষ দেখা গেল ও কোনো কি প্রেমে জড়িয়ে, পরকীয়া প্রেম। এটাকে কি প্রেম বলে? এই প্রেমটা জায়েজ না নাজায়েজ?
কিছু কিছু জায়েজ বলছে, অসুবিধা কি আছে? একটা পাখি আছে কানাডাতে একটা পাখি আছে, সে পাখিটার নাম হচ্ছে আলবাট্রুস। কি নাম? এই পাখিটা সম্পর্কে বলা হয়েছে সমুদ্রের কিনারাতে সে চলে, মাছ ধরে ধরে খায়। ভালো করে শুনুন, মাছগুলোকে ধরে ধরে খায়। পাখিদের সঙ্গে চলতে চলতে যার সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে গেল, ছোট্ট একটা পাখি মাছরাঙ্গার মতো, ওকে সে স্ত্রী বানিয়ে নেয়। উদাহরণ, যুক্তিটা ভালো করে শুনুন, ওকে কিন্তু স্ত্রী বানিয়ে নেয়। যতদিন দুর্যোধন বেঁচে থাকে অন্য কোনো আলবাট্রুসের সঙ্গে কোনো প্রেম ভালোবাসা করে না। সে মানুষ না পাখি? পাখি। ও জানে কি আমি একে স্ত্রী বানিয়ে নিয়েছি। একটা ছোট্ট পাখি সমুদ্র সৈকতে পাওয়া যায়, কানাডার একটা দেশ। কাউরির সঙ্গে জীবনে প্রেম করে না। যদিও তার স্ত্রী মরে যায়, অন্য কোনো কাউরির সঙ্গে বিয়ে করবে না। পুরুষ পাখিটাও করবে না। পুরুষ যদি মরে যায়, স্ত্রী অন্য কোনো পুরুষকে ধরবে না। আবার পুরুষ যদি মরে যায়, স্ত্রী অন্য কোনো পাখির সঙ্গে পুরুষ হিসেবে বানায় না। নারে তাকবীর! এটা পাখির কথা বললাম। আর একটা পাখির কথা বলছি, পেঙ্গুইন পাখি, একটা ছোট্ট পাখি পেঙ্গুইন বলে। পেঙ্গুইন কোন পাখিটাকে বললে? আল্লামা জাহেজের একটা বই আছে, হায়াতুল হাইওয়ান। পৃথিবীতে যত রকমের কীট পতঙ্গ প্রাণী আছে সমস্ত কিছু তিনি বর্ণনা করেছেন। পেঙ্গুইন ছোট্ট পাখি, এরা কোনোদিন অন্য কোনো পেঙ্গুইনের সাথে কোনোদিন প্রেম করেনি। এবার আসি, সমাজে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কোনটা? কুকুর না? কুকুরকে দেখেছেন কোনোদিন? কোনো কুকুরকে কুকুরের উপরে চড়তে দেখেছেন? দেখেনি। কুকুরকে কুকুরের উপরে চড়তে দেখেনি। তাহলে তারা অপোজিট সেক্স করেছে। আহা হা, একমুখী সেক্স করেনি। আজকে শুকুরকে দেখেছেন? শুকুর দেখেননি? শুকুর কোনোদিন তারা অপোজিট সেক্স করেছে। নিজের শুকুর এরা কোনোদিন শুকুরিতে নিজের কি প্রেম জনক্ষুধা নিবারণ করেনি, এবং শুকুরের সঙ্গে কোনোদিন করেনি। সবসময় কি অপোজিট, একটা পুরুষ একটা স্ত্রী, স্ত্রীতে নয়, পুরুষে নয়। কিন্তু বর্তমান যুগের কি সমস্যা, বিরাট বড় কি সমস্যা! পুরুষে জনক্ষুধা নিবারণ করবে, স্ত্রীতে নিবারণ করবে। পুরুষ স্ত্রীকে বিয়ে করতে চায় না, স্ত্রী পুরুষকে বিয়ে করতে চায় না। সেই সমাজ কিন্তু এসে পৌঁছে গেছে। ঠিক বলছে না বেঠিক? এতে কি পৃথিবী টিকবে, না পৃথিবী বাড়বে, না পৃথিবীটা ধ্বংস হবে? পৃথিবীতে জনসংখ্যা বর্তমানে হচ্ছে প্রায় 850 কোটি। কত জনসংখ্যা? তার মধ্যে মুসলমানের সংখ্যা, গরু খাওয়া মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটি। তার মধ্যে হাফেজের সংখ্যা প্রায় 2 কোটির উপরে। এখানে কতজন হাফেজ আছে? হাত উঠাবে তো। কোরআনের হাফেজ কতজন আছে? একজনও নাই। মাশাআল্লাহ। তাহলে কি করে জিতবো আমরা? ভারতবর্ষের মাটিতে ইসলামের পতাকা উত্তোলন হবে কি করে? খুঁজে পাওয়া যায় না। খালি শুধু উন্নতিকল্পে জালসা করে নাও, জান্নাত পেয়ে যাব নাকি? কিসের উন্নতিকল্পে? এরপরে জালসা করবেন গরুর উন্নতিকল্পে, আর একদিন জালসা করবেন গায়ের উন্নতিকল্পে। হ্যাঁ, গরু গায়ের উন্নতি কি করবে? এটা পেলিতে মাংস খেতে পেলিতে হয়ে গেল। আহা, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, বর্তমান যুবকেরা বিয়ে শাদী করে না। এখন দেখা যায় বিয়ে শাদী কি স্ত্রীর মেয়েরাও করে না। কলেজ ভার্সিটিতে পড়ে, আজকে চাকরি করতে করতে 5 বছর 10 বছর হয়ে গেল, ওই যুবতী মেয়ে কোনোদিন পুরুষকে নিতে চায় না। আবার পুরুষও 10 বছর বিয়ে শাদী করতে বিয়ে শাদী করে না। ওরে যুবক, তুমি জেনে রাখো, তুমি এতদিন বলতেছিলে আমি চাকরি পাইনি, বিয়ে শাদী করিনি, কিন্তু তোমার এখন কেন কোমরে বল হয় না? এখন তোমার বুকে কেন বল হয় না? তুমি তো তোমার আর্থিকের ব্যবস্থা করে দিয়েছে, তুমি বলছো বিয়ে প্রয়োজন নেই, পরে করব। দেখা গেল এর মধ্যে 10টা কি যুবতীর মেয়ের সঙ্গে তার প্রেম হয়ে গেছে। কত রকমের অন্যায় কাজ হয়ে গেছে। ওরে যুবক, তুমি জেনে রাখো, তোমার জীবন 30 বছরের 50 বছরের এইভাবে জীবন যদি
যদি চলে যায় তাহলে তুমি আল্লাহকে কি জবাব দেবে? তুমি মানুষকে কি জবাব দিবে? তোমার মা বাবা এই রূপে কি তোমাকে তৈরি করেছে? এইভাবে কি তোমাকে শিক্ষা দিয়েছে যে তোমার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো মেয়ের সঙ্গে তুমি প্রেম করবে? ওরে মেয়ে, তুমি এটাও জেনে রাখো, তোমার বাবা বাকার কি এইভাবে জন্ম দিয়েছে যে তোমার পুরুষ আছে, তা সত্ত্বেও কেন অপর পুরুষের সঙ্গে তুমি যৌনখোদা কেন নিবারণ করো? আরে এটা পাপ, পাপ, এটা অন্যায়, অন্যায়। এ অন্যায়কে তুমি রুখে নাও, রুখে না। কি ব্যাপার, ছেড়ে দিতে হবে নাকি? কতক্ষণ হলো? ছাগল ভালোবাসে না, ছাগলের গল্প করে না। ছাগল ভালোবাসে না মানে? আচ্ছা, যা হোক, টাইম কতক্ষণ হলো? পেরে গেছে। আচ্ছা, কথা হচ্ছে কি, আমিও বলেছিলাম যে 1-1 ঘন্টা আমি বলবো। মন মেজাজটা খুব ভালো নেই, আমাকে একটু ইঙ্গিত করা হয়েছিল। বক্তৃতা আপনারা অনেকেই শুনছেন, যেই বক্তৃতা শোনার পরে কি আমলের কি বিশেষ কি প্রয়োজন আছে, এবং আমলের সঙ্গে সঙ্গে ইহলৌকিক এবং পারলৌকিকের উন্নতি সাফল্যের কি বিশেষ কি দরকার রয়েছে। একটাই কথা বলবো, যাওয়ার প্রাককালে টাইমটা আমার কি প্রায় কি হয়ে যাওয়ার মধ্যে, বক্তা আপনাদের এসে গেছে। শুধু আপনাদের 5 থেকে 10টা মিনিট অপেক্ষা করাবো, একটু আপনাদেরকে কষ্ট দেওয়াবো, যেহেতু আচ্ছা, যা হোক, আমি এই কথাটাই বলতে চাইছি। সভাপতি সাহেব বলতে চাইছেন যে আব্দুল জব্বার ভাই এসেছেন, ওনার হাতে আপনারা কি দানটা দিয়ে দিবেন, এবং 2 দিন যাবত